নারীর দিকে চোখ তোলার, চোখ উঠাবার উপকারিতা কি কি? একজনে একটা উপকারিতা বলেন, একটা মনে হয় বুঝেন নাই। ভিন নারীর দিকে চোখ দেখার উপকারিতা কি কি? যদি কেউ পারেন একটা উপকারিতা বলেন। মোবাইলে ভিন নারী দেখার উপকারিতা কি কি? যদি কেউ পারেন একটা বলেন। আর না দেখার উপকারিতা আমি আপনাকে বলি, আপনি যদি শুনতে চান। হ্যাঁ, এটাও কইলেন না, এটাও তো চাইলেন না। হ্যাঁ বলেন, দেখার উপকারিতা কি কি? আনসার টু মি, জবাব দেন, একজনে জবাব দেন, একটা একটা করে বলেন, 10 জনে 10টা বলেন যান। আচ্ছা সবাই মিললে একটা বলেন। হ্যাঁ হ্যাঁ, কতবার দেখে কত পুরো হয়েছে একটু ভাষণা? পুরা জিন্দেগিতে 100 বার দেখে কয়টা ভাষণা পুরো হয়েছে? অথচ রব বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন, আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন। আল্লাহ রহমতুল্লাহ বলেন, এখানে রব এভাবে বললেন কেন? নিজে তো এভাবে বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু গাদ্দু আবসারাহুম। আল্লাহ তো এভাবে বলতে পারতেন, এভাবে না বলে এভাবে বললেন কেন? আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন, এভাবে বললেন কেন? আল্লাহ রহমতুল্লাহ বলেন, আল্লাহ তাআলা যেন বললেন, হাবিব ওরা ভিন নারীর দিকে চোখ তুলবে, এটা বলতেও আমার ভাল লাগে না, এটা বলতেও আমার শরম লাগে, এটা আমি বলবো না, আপনি একটু বলে দেন। সুবহানাল্লাহ। যেমন ছেলে, 15 বছরের ছেলে চুপি চুপি বিড়ি খায়, এটা বাবা জেনে গেছে, বাবা এখন ছেলেকে এই কথাটা বলে কেমনে? শরম লাগে। কি লাগে? শরম লাগে। বাবা ছেলের কোনো বন্ধুকে নির্বাচন করে, এই শুন তোর দোস্তটাকে কয়ে দিস ওই জন্য আর বিড়ি না খা, বলে কি বলে না? অথবা নিজের কোনো বন্ধুকে বলে, দোস্ত তোর ভাতিজাটা বিড়ি খায়, তুই একটু ওরে একটু কয়ে দিস তো। হয় না? হয় না? বলেন। ঠিক আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি একটু আপনার উম্মতকে বলে দিবেন ওরা যেন ভিন নারীর দিকে চোখ না তোলে। আবার এটার মধ্যে কিছুটা আদর বেশি। বাবা ছেলেকে সরাসরি বললে ছেলে বেহুশ হয়ে যাবে, ছেলে বেশি লজ্জা পাবে, ছেলে বেশি কষ্ট পাবে। যদি বন্ধু বলে তো বলে, বাবা জেনে ফেলেছে, দোস্ত যা বাবারা কইস আর খাবো না, বলে কি বলে না? বলে না। বাবা যদি সরাসরি বলে ছেলের কলজা ফেটে যাবে। রবের জন্য কি পরিমাণ তারাহুমের সাথে, সুবহানাল্লাহ, কি পরিমাণ রহমের নেগাহে, কি পরিমাণ আদরের ভাষায়, হাবিব আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দিবেন। সুবহানাল্লাহ। কুল্লিল মুমিনিন, আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখগুলোকে নিচু করে। এদিক থেকে একটা গাড়ি আসে, এদিক থেকে একটা গাড়ি আসে, দুটোটা গাড়ি কিন্তু তাদের হেডলাইটকে ডাউন করে। বুঝেন না? হেডলাইট কি করে বলেন? হেডলাইট ডাউন করে কেন? যদি হেডলাইট দুটোটা যদি মুখোমুখি হয় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা, হেডলাইট মুখোমুখি হলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা। এই জন্য এটা কে বলেছে জানেন? এটা আমি শুনেছি সরাসরি হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ জবান থেকে, নোয়াখালী। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ বলছেন, হেডলাইট ডাউন করো। হেডলাইট কি করো? এই জন্য ট্রাকের হেডলাইটের মধ্যে ডাউন করে না, এই জন্য রং লাগায়া দিছে। হেডলাইটের অর্ধেকের মধ্যে কি লাগায়া দিছে? দিছে না? দিছে না? তা আমি টাকা দিয়ে গাড়ি কিনছি, আমার টাকার লাইট আপনি রং লাগালেন কা? না তুই নামাবি না, এই জন্য রং লাগাই দিছি। রব চোখের উপরে পর্দা, এই জন্য লাগাই দিছে। কি হয়? করাচির যে দলা হযরত মাওলানা আব্দুল রাজ্জাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাঝে মাঝে মরুভূমিতে আন্ধি চলে, আন্ধি, ধুলির ঝড় উঠে। কি উঠে বলেন? ধুলির ঝড় উঠে। তো ধুলির ঝড় উঠে তখন বাড়িঘরের সব দরজা জানালা বন্ধ করে দিতে হয়।
হয় না, হয় না? গাড়ির গ্লাস উঠা দিতে হয়, এই গ্লাস উঠাও, ধুলির ঝড় উঠছে। তো বলে ধুলির ঝড় উঠতে যদি গাড়ির দরজা জানলা উঠা দিতে হয়, শাটার ফেলে দিতে হয়, ঠিক এ ভিন নারীর আন্ধি চলতেছে, আন্ধি, ভিন নারীর ঝড় উঠছে, তুমি তোমার চোখের পর্দাটা ফেলে রাখো। কি হয়? চোখের পর্দা কি রাখো? ফেলে রাখো। এজন্য আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, হাবিব আপনি একটু বলে দেন, ওদেরকে একটু বলে দেন, ওরা যেন ভিন নারী থেকে তো চোখ নিচু করে। এটা কি হবে? ওয়াহফাজু ফুরুজাহুম, ওদের লজ্জাস্থান মাহফুজ হবে। আর এটা কি হবে? যালিকা আজকা লাহুম, এটা তাদেরকে পবিত্র করে 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 হুরগুলোর জন্য উপযুক্ত করবে। সুবহানাল্লাহ। আজকা কোন সিগা? ইসমে তাফজিল। আজকা কোন সিগা? ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রি, সর্বোচ্চ শব্দ, সর্বোচ্চ উচ্চতার সর্বোচ্চ শব্দ। বলেন বলেন বলেন, কি বলছি? উচ্চতার সর্বোচ্চ শব্দ, এর উপর আর উচ্চতার শব্দ নাই, এর উপরে উচ্চতার কোনো কি নাই। সর্বোচ্চ বুঝাইতে হলে কি বলতে হয়? ইসমে তাফজিল বলতে হয়। কি বলতে হয়? ইসমে তাফজিল বলতে হয়, সুপারলেটিভ ডিগ্রি, সর্বোচ্চ উচ্চতা। তা আল্লাহ তাআলা বলেন যালিকা আজকা লাহুম, এটা তোমার অন্তঃকরণকে পবিত্র করার মহাসড়ক। সুবহানাল্লাহ। তোমার দিল যদি তুমি ভিন নারী থেকে, তোমার ভিন নারীর বাস্তবতা, ভিন নারীর ছবি, ভিন নারীর ছায়া, ভিন নারীর ছায়া ছবি, বাস্তব নারী সবাই বুঝছি, দেয়ালে বা পোস্টারে এটা হলো ছবি, আয়না বা কম্পিউটার, আয়না বা পানিতে এটা হলো ছায়া, কম্পিউটার বা মোবাইল আর টেলিভিশনে ছায়া ছবি। কয়টা পাইলাম বলেন? কি কি? বাস্তব নারী, এবার নারীর কি? ছবি, এবার নারীর কি? ছায়া, এবার নারীর কি? ছায়া ছবি। এই চারটা একই পর্যায়ের হারাম। বুঝো নাই কথা? চারটা কয় পর্যায়ের হারাম বলেন? একই পর্যায়ে, না একটা থেকে একটা কম বেশি আছে, একটা থেকে একটা কম বেশি নাই, একই পর্যায়ের হারাম। এবার বলুন তো দেখি, ভিন নারীর দিকে তাকানো যেমন যাবে না, ছবির দিকেও তাকানো যাবে না, ছায়ার দিকেও তাকানো যাবে না, ছায়া ছবির দিকেও তাকানো যাবে না। এটা যদি হয় তো রব বলেন কথা দিলাম, তুমি এদিকে চোখ নিচু করবা, ওদিকে আমি তোমার দিল সাফ করে দেব। সাফ করতে 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 আজকা এক সময় আজকা হয়ে তোমার হৃদয়ের আয়নায় তুমি জান্নাত দেখবা। এই পরিমাণ স্বচ্ছ হবে, তুমি তোমার হৃদয়ের আয়নায় ওই ইলমের দিয়া ঈমান, ইয়াকিন, মুশাহাদা হবে। কি হবে বলেন? মুশাহাদা। কি হবে? তাহলে কি দিয়া মুশাহাদা হইতে পারে বলেন তো? ভুলে গেছি। আরে চোখ নিচু হওয়ার দ্বারা। চোখ কি হওয়ার দ্বারা? আরে গ্লাস এটাকে পরিষ্কার কর, আরো কর, আরো কর, আরো কর। গ্লাস পরিষ্কার করা তো মূল উদ্দেশ্য নয়, যেন পানি স্বচ্ছ দেখা যায়। যেন কি? গ্লাস দিয়ে আমি কি করতাম? গ্লাসের কি কাম আমার? কিন্তু গ্লাসেটা তো মাজতে হয় কেন? বুঝেন নাই? পাতিলেটা তো মাজতে হবে কেন? যেন দুধ ভালো থাকে। যেন দুধ কি? যেন দুধ ভালো থাকে, পাতিলেটা এত মাজতে হয়। দেখবেন বৌমা পাতিল মেজে নিয়ে আসে, শাশুড়ি কি বলে? তোর মা তোরে পাতিল মাজা শিখায় না, আবার মাজা বলে। কি বলে না বলেন? তা আবার মাজে, 3 বার মাজে, এবার হয়েছে, যা হয়েছে। এমন ভাবে মাজবা যেন পাতিলের চেহারা দেখা যায়। বলে কি বলে না বলেন? যালিকা আজকা লাহুম, মানে তোমার দিল এতটা পবিত্র হবে, তোমার দিলে তুমি আখিরাতের চেহারা দেখবা। দেখতে দেখতে এবার তোমার যেন, তুমি যেন দেখছি লাগে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এবার তুমি কান্নাকা তারা হয়ে যাবে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক হয়ে যাবে। যদি তুমি নাও দেখো তো নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন, এই কথার ইয়াকিন তোমার কলিজায় পৌঁছবে। গতকালকে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম আমাদের মাদ্রাসার ইসলামী মজলিসে বয়ান করেছিলেন। আজীব আন্দাজ। তিনি বললেন যে আচ্ছা, আপনি যখন আমাকে দেখছেন তখন আমিও তো আপনাকে দেখছি, আমরা যখন দুজন মুখোমুখি, আপনিও আমাকে দেখেন, আমিও আপনাকে কি দেখি। এখন মাসআলা হলো, এখন তো রব তো আমাকে দেখছেন, আমি তো রবকে দেখছি না। প্রশ্ন, আমি রবকে দেখছি না কেন?
বলে রব যে আমাকে দেখা দিচ্ছেন না দুনিয়াতে, এটা শুধুই আমাকে ইমানটা দিয়ে জান্নাতে দেওয়ার জন্যই ফর্মুলা। কারণ যদি আমিও রবকে দেখতাম, রব যেভাবে আমাকে দেখছেন আমিও যদি এভাবে রবকে দেখতাম, তাইলে হয়ে যেত ইমান বিল গায়েব না হইয়া ইমান বিল মুশাহাদা হইতো। আর যদি দেখে দেখে ইমান আনতো, এই ইমান গ্রহণযোগ্য নয়। মনে বুঝেন না? দেখে দেখে ইমান আনলেও ইমানের পুরস্কার নাই। যেমন ফেরেশতা দেখে দেখে ইমান আনছে। ফেরেশতা কি আনছে বলেন? ফেরেশতা দেখে দেখে ইমান আনছে, এই জন্য ফেরেশতা জান্নাত পাবে না, পুরস্কার হিসাবে জান্নাত পাবে না। বলেন বলেন বলেন, পুরস্কার হিসাবে কি পাবে না? ফেরেশতার যা জানাই, ফেরেশতার কি নাই বলেন? যা জানাই। কেন যা জানাই? তারা দেখে ইমান আনছে। যদি আমরাও দেখতাম, আমরাও পুরস্কার থাকতো না। তাহলে আল্লাহকে দুনিয়াতে না দেখা, এটা আইনে রহমত। সুবহানাল্লাহ বলেন। এখন মাসালা হলো আখিরাতে দেখবো কিনা, প্রশ্ন আখিরাতে দেখবো কিনা। অধুনা বিশ্বে, আধুনিক বিশ্বে, আজকের বিশ্বে কিছু কিছু দার্শনিক বলা শুরু করছে আল্লাহকে আখিরাতেও দেখবে না। যদি আল্লাহকে আখিরাতেও না দেখে তো এই ইবাদতের লাভ কি? তো কার লাগে ইবাদত করলাম? মনে হয় বুঝলেন না কথা। আল্লাহকে আখিরাতে দেখবে এটা যেমন নিশ্চিত, দুনিয়াতে দেখবে না এটা যেমন নিশ্চিত, আখিরাতে দেখবে এটাও নিশ্চিত। আল্লাহকে আখিরাতে দেখবে এটা আমাদের ঈমানের অংশ। বলেন এটা কি বলেন? আল্লাহকে আখিরাতে আমরা দেখবই দেখব। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে আখিরাতে আমরা কি দেখবই। এজন্য যদি কেউ বলে আল্লাহকে আখিরাতেও দেখবে না, এটা বোকার স্বর্গে বাস করছে। আল্লাহকে আখিরাতেও দেখবো না, তো আমার এই ঈমানের লাভটা কি হলো? আমার এই নামাজের লাভটা কি হলো? আমি কি লেগে এত কষ্ট করলাম? আমি কার লেগে এত কষ্ট করলাম? স্বামী তার স্ত্রীকে জীবনে দেখাই দিল না, তো কার লেগে সে বিয়ে বইল? আরে বুঝেন না কথা? তো কার লেগে সে বিয়ে করলো? আমি আমার জিন্দেগি সব খোয়াইলাম শুধু তোমাকে দেখার আশায়, আর তুমি আমার দেখা দিলে না, তো লাভ কি? তাইলে এবার আমার সৌদি আরবে কয়েকজন আমাকে বলছে, হুজুর কিছু কিছু শায়েখ বলে জান্নাতে নাকি আল্লাহকে দেখবেন। অবশ্যই জান্নাতে আল্লাহকে দেখবো। বলেন অবশ্যই দেখবো। বলেন আর দুনিয়াতে অবশ্যই দেখার সুযোগ নাই, দুনিয়াতে দেখার সুযোগ নাই। বলেন আর জান্নাতে অবশ্যই দেখবো। হ্যাঁ, দেখার মজা আলোক আলোক। বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, আল্লাহ রাসূল বলেন তোমরা অবশ্যই তোমাদের রবকে দেখবা। রাসূল বলছেন অবশ্যই তোমরা তোমাদের রবকে দেখবা। ইয়া রাসূলুল্লাহ কেমনে সম্ভব? এভাবে সব মানুষ আল্লাহকে কেমনে দেখবে? ওখানে কি ভিড় হয়ে যাবে না? ধাক্কাধাক্কি হবে না? তো রাসূল বলেন কেন? পূর্ণিমার চাঁদে চাঁদ দেখতে কি কারো ধাক্কাধাক্কি হয়? কি ভাই, পূর্ণিমার চাঁদে চাঁদ দেখতে কি ধাক্কাধাক্কি হয়? যে এত জান্নাতে একসাথে কেমনে দেখবে? তো পূর্ণিমার চাঁদের চাঁদ দেখতে কি কোনো অসুবিধা হয় কারো? ঠিক এভাবেই আমরা আল্লাহকে দেখব। বাকি আল্লাহকে দেখার মজা কেমন, আল্লাহকে দেখার মজা কার কেমন, ইবাদতে যার মজা যেমন। মুখস্থ করেন, মুখস্থ করেন। এবার আপনাকে বলি আমি, বন্ধু, যার চোখ নামাজের বাইরে যেই পরিমাণ মাহফুজ, তার ইবাদতে মজা এই পরিমাণ। কি বলছি মুখস্থ করেন। বলেন কি বলছি? যেহেতু চোখ নিচু হওয়ার কারণে, চোখ মাহফুজ হওয়ার কারণে রব কথা দিলেন যালিকা আজকা লাহুম। যদি আজকা দিল দিয়া নামাজে দাঁড়ায়, সুবহানাল্লাহ বলেন, যালিকা আজকা লাহুম অর্থ কি? তোমার চোখকে নিচু করা, বলেন তোমার হৃদয়কে পবিত্র করা সর্বোত্তম পদ্ধতি। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন কি বলছি? তোমার চোখকে নিচু করার, বলেন তোমার হৃদয়কে পবিত্র করার কি? এবার হৃদয়কে সর্বোচ্চ পদ্ধতিতে পরিষ্কার করো তো যদি, এবার যদি সে নামাজে দাঁড়ায় তো তার নামাজ কেমন হবে? কি হয়? তাইলে যার মোবাইল থেকে যে যত দূরে, হারাম দেখা থেকে যে যত দূরে, হারাম দৃষ্টি থেকে যে যত দূরে, আশা করা যায় তার হৃদয় তত সাফ। আর যার হৃদয় যত সাফ তার নামাজ তত দামি।
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من زكاها وقد خاب من دساها এবার এগুলোর সাথে মিলান দিলকে সাফ করেছে যে কামিয়াব হয়ে গেছে সে দিলকে সাফ করলো যে কামিয়াব হয়ে গেল সে এবার এটার সাথে মিলান ভিন্নারি থেকে দু চোখ নিচু করো দিল হয়ে গেল সাফ ভিন্নারি থেকে চোখ নিচু করো দিল হয়ে গেল কি তো দিল যদি সাফ হয়ে যায় এবার তুমি হয়ে গেলে কামিয়াব সুবহানাল্লাহ আরে এত ওলামা একরাম একটু বুঝিল না বাবা একটু বুঝিল না হ্যাঁ একটু বুঝিল না বিষয়টা একটু বুঝিল না বুঝে নেন না একটু এবার বলুন তো দেখি রব রাসূলকে কেন পাঠালেন এক নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতি দুই নম্বরে ইউযাক্কিহিম এক নম্বরে তেলাওয়াত দুই নম্বরে তাজকিয়া এক নম্বরে কি তেলাওয়াত দুই নম্বরে কি তেলাওয়াতকে আগে রাখলেন কেন হযরত ইব্রাহিম তিনি দোয়া করার সময় তিনিও তেলাওয়াতটাকে আগে রাখলেন ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম কিতাবকে আগে রাখলেন তেলাওয়াতকে আগে রাখলেন আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তুমি যেভাবে বলেছো এভাবেই পাঠাবো তবে তারতিবে একটু বেশ কম করে দিলাম তারতিবে তুমি বলেছো তেলাওয়াত আগে এক নাম্বার তেলাওয়াত দুই নম্বরে তালিম তিন নম্বরে হিকমা চার নম্বরে তাজকিয়া তুমি এভাবে বলেছো তেলাওয়াত তালিম হিকমা কে ঈমান আনছে যদি আমরাও দেখতাম আমরাও পুরস্কার থাকতো না তাহলে আল্লাহকে দুনিয়াতে না দেখা এটা আইনে রহমত সুবহানাল্লাহ বলে এখন মাসালা হলো আখিরাতে দেখবো কিনা প্রশ্ন আখিরাতে দেখবো কিনা অধুনা বিশ্বে আধুনিক বিশ্বে আজকের বিশ্বে কিছু কিছু দার্শনিক বলা শুরু করছে আল্লাহকে আখিরাতেও দেখবে না যদি আল্লাহকে আখিরাতেও না দেখে তো এই ইবাদতের লাভ কি তো কার লাগে ইবাদত করলাম মনে হয় বুঝলেন না কথা আল্লাহকে আখিরাতে দেখবে এটা যেমন নিশ্চিত দুনিয়াতে দেখবে না এটা যেমন নিশ্চিত আখিরাতে দেখবে এটাও নিশ্চিত আল্লাহকে আখিরাতে দেখবে এটা আমাদের ঈমানের অংশ বলেন এটা কি বলেন আল্লাহকে আখিরাতে আমরা দেখবই দেখব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহকে আখিরাতে আমরা কি দেখবই দেখব এজন্য যদি কেউ বলে আল্লাহকে আখিরাতেও দেখবে না এটা বোকার স্বর্গে বাস করছে আল্লাহকে আখিরাতেও দেখব না তো আমার এই ঈমানের লাভটা কি হলো আমার এই নামাজের লাভটা কি হলো আমি কি লাগি এত কষ্ট করলাম আমি কার লাগি এত কষ্ট করলাম স্বামী তার স্ত্রীকে জীবনে দেখাই দিল না তো কার লাগি সে বিয়ে হইল আরে বুঝেন না তো কার লাগি সে বিয়ে করলো তা আমি আমার জিন্দেগি সব খোয়াইলাম শুধু তোমাকে দেখার আশায় আর তুমি আমার দেখা দিলে না তো লাভ কি তাইলে এবার আমার সৌদি আরবে কয়েকজন আমাকে বলছে হুজুর কিছু কিছু শায়েখ বলে জান্নাতে নাকি আল্লাহকে দেখবেন অবশ্যই জান্নাত আল্লাহকে দেখবো বলেন অবশ্যই দেখবো বলেন আর দুনিয়াতে অবশ্যই দেখার সুযোগ নাই দুনিয়াতে দেখার সুযোগ নাই বলেন আর জান্নাতে অবশ্যই দেখবো হ্যাঁ দেখার মজা আলোক আলোক বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আল্লাহ রাসূল বলেন তোমরা অবশ্যই তোমাদের রবকে দেখবা রাসূল বলছেন অবশ্যই তোমরা তোমাদের রবকে দেখবা ইয়া রাসূলুল্লাহ কেমনে সম্ভব এভাবে সব মানুষ আল্লাহকে কেমনে দেখবে ওখানে কি ভিড় হয়ে যাবে না ধাক্কাধাক্কি হবে না তো রাসূল বলেন কেন পূর্ণিমার চাঁদে চাঁদ দেখতে কি কারো ধাক্কাধাক্কি হয় কি ভাই পূর্ণিমার চাঁদে চাঁদ দেখতে কি ধাক্কাধাক্কি হয় যে এত জান্নাতে একসাথে কেমনে দেখবে তো পূর্ণিমার চাঁদের চাঁদ দেখতে কি কোনো অসুবিধা হয় কারো ঠিক এভাবেই আমরা আল্লাহকে দেখব বাকি আল্লাহকে দেখার মজা কেমন আল্লাহকে দেখার মজা কার কেমন ইবাদতে যার মজা যেমন মুখস্থ করেন এবার আপনাকে বলি আমি বন্ধু যার চোখ নামাজের বাইরে যেই পরিমাণ মাহফুজ তার ইবাদতে মজা এই পরিমাণ কি বলছি মুখস্থ করেন বলেন কি বলছি যেহেতু চোখ নিচু হওয়ার কারণে
চোখ মাহফুজ হওয়ার কারণে রব কথা দিলেন যালিকা আজকা লাহুম। যদি আজকা দিল দিয়ে নামাজে দাঁড়ায়, সুবহানাল্লাহ বলেন, যালিকা আজকা লাহুম অর্থ কি? তোমার চোখকে নিচু করা, বলেন, তোমার হৃদয়কে পবিত্র করা সর্বোত্তম পদ্ধতি। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন, কি বলছি? তোমার চোখকে নিচু করার, বলেন, তোমার হৃদয়কে পবিত্র করার কি? এবার হৃদয়কে সর্বোচ্চ পদ্ধতিতে পরিষ্কার করো তো যদি, এবার যদি সে নামাজে দাঁড়ায় তো তার নামাজ কেমন হবে? কি হয়? তাইলে যার মোবাইল থেকে যে যত দূরে, হারাম দেখা থেকে যে যত দূরে, হারাম দৃষ্টি থেকে যে যত দূরে, আশা করা যায় তার হৃদয় তত সাফ। আর যার হৃদয় যত সাফ তার নামাজ তত দামি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من زكاها وقد خاب من دساها। এবার এগুলোর সাথে মিলান, দিলকে সাফ করেছে যে কামিয়াব হয়ে গেছে সে, দিলকে সাফ করলো যে কামিয়াব হয়ে গেল সে। এবার এটার সাথে মিলান, ভিন্নারি থেকে দু চোখ নিচু করো, দিল হয়ে গেল সাফ। ভিন্নারি থেকে চোখ নিচু করো, দিল হয়ে গেল কি? তো দিল যদি সাফ হয়ে যায় এবার তুমি হয়ে গেলে কামিয়াব। সুবহানাল্লাহ। আরে এত ওলামা ইকরাম একটু বুঝিল না বাবা, একটু বুঝিল না, হ্যাঁ একটু বুঝিল না, বিষয়টা একটু বুঝিল না, বুঝে নেন না একটু। এবার বলুন তো দেখি, রব রাসূলকে কেন পাঠালেন? এক নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতি, দুই নম্বরে ইউযাক্কিহিম, এক নম্বরে তেলাওয়াত, দুই নম্বরে তাজকিয়া। এক নম্বরে কি? তেলাওয়াত, দুই নম্বরে কি? তেলাওয়াতকে আগে রাখলেন কেন? হযরত ইব্রাহিম তিনি দোয়া করার সময় তিনিও তেলাওয়াতটাকে আগে রাখলেন।